বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইদানিং প্রতিনিয়ত একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে, স্যার আমাদের ভাতাগুলো বর্ধিতকরণের জন্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কি আমাদের বাস্তবায়ন হবে না? স্যার আমরা কি এই জুলাই মাসে আমাদের এই ভাতাগুলো সংযোজন হবে না? এই প্রশ্নগুলো প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই দাবিগুলো আদায় করার জন্য বা বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছি, এটা আপনারা দেখছেন। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের সংশয় বা দিবে না এই ধরনের কথা কোথাও শুনতে পাই নাই। তবে একটা দীর্ঘসূত্রিতার সন্ধান পেয়েছি। সচিবালয় থেকে আমাদেরকে বলা হয়েছে এই মুহূর্তে নয়, সেপ্টেম্বরের দিকে আপনাদের বিষয়গুলো উত্থাপন করা হবে, আলোচনা হবে, তারপর নির্ধারণ করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আর বেশি দিন নাই। তারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে চায়। ফেব্রুয়ারির আগেই দেশের পরিস্থিতি যে কোনো সময় যে কোনো ধরনের হতে পারে। আমরা কখনোই এমনটা প্রত্যাশা করি না যে দেশে বিশৃঙ্খলা তৈরি হোক। তবে নির্বাচনের আগে যে একটু পরিস্থিতি ভিন্ন হয় এটা কিন্তু আমরা সবাই জানি বা দেখে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝে শুনে এগিয়ে যেতে হবে এবং খুব দ্রুত আমাদের ভাতাগুলো বর্ধিতকরণ নিশ্চিত করতে হবে, এমনটাই আমাদের প্রত্যাশা। সম্মানিত দর্শক শ্রোতা, যারা কখনোই কোনো দিন আন্দোলন সংগ্রামে আসে না বা তারা নানাবিধ অজুহাত দেখায়, প্রতিষ্ঠান প্রধানের অজুহাত দেখায়, ব্যক্তিগত সমস্যা দেখায়, তো তারাই কিন্তু খোঁচা দিয়ে কথাগুলো বলে। আপনারা কি করলেন? সমস্ত সংগঠন একত্রিত করতে পারলেন না কেন? কেন আপনারা এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারেন না? আপনারা যা আজকে ভাবেন আমরা কিন্তু তা অনেক আগেই ভাবি, কারণ আপনাদের দুঃখ দুর্দশা নিয়ে আমরা নেতৃত্ব দেই। তাই আপনারা যা এখন ভাবেন আমরা কিন্তু মিনিমাম তার থেকে 6-7 মাস আগেই নির্ধারণ করে সেই লক্ষ্যে আমরা হেঁটে থাকি, যা আপনারা দেখে আসছেন। আমরা এতটুকু বলতে চাই যে যাকে দিয়ে বলালে, যার কাছে গেলে বা যেই রাস্তায় হাঁটলে আমাদের দাবিগুলো পূরণ হবে সেই রাস্তায় কিন্তু আমরা হাঁটছি। ইদানিং আরও একটা প্রশ্ন আসছে যে আপনারা আগস্টের 13 তারিখে কেন কর্মসূচি দিলেন, তার আগে কেন দিলেন না? আপনারা ভালো করে জানেন, যারা নেতৃত্ব দেয় তারা ইন্টারমিডিয়েট পরীক্ষার দায়িত্বে আছে, কেউ আছে জেলার দায়িত্বে, কেউ আছে কেন্দ্রের দায়িত্বে, বিভিন্ন ধরনের দায়িত্বে তারা থাকার কারণে এখন তাদের পক্ষে তো সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই। তাছাড়া সরকারকে আমরা একটু সময় দিতে চাই। আমরা তো আগেই সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছি যে জুলাইয়ের বেতনের সাথে যদি আমাদের ভাতাগুলো সংযোজিত না হয় তাহলেই তো আমরা কর্মসূচিতে যাব, এই কথাটাই তো আমরা বলেছিলাম, তাই না? তাহলে জুলাইয়ের মধ্যেই কীভাবে কর্মসূচি দিব? জুলাইয়ের বেতন তো জুলাইতে হয় না, জুলাইয়ের পরে আগস্ট মাসে হয়। তারপর আমরা কূটনৈতিক দৌড়ঝাঁপ করা, এর জন্য তো সময় রাখতে হবে, আমরা কিন্তু তাও রেখেছি। সম্মানিত দর্শক শ্রোতা, এতটুকু বলতে পারি যে কোথাও কোনো জায়গা থেকে আমরা এমনটা শুনি নাই যে আমাদের ভাতাগুলো সংযোজন হচ্ছে না। তার মানে হচ্ছে একটু দীর্ঘসূত্রিতায় পড়েছে। আর আমলাতন্ত্র তো সবসময় চাইবে আমাদেরকে দীর্ঘসূত্রিতায় ফেলে কোনোভাবে বঞ্চিত করা যায় কিনা। যেমনটা গত ঈদুল আজহাতে যে আপনারা 25% বর্ধিত উৎসব ভাতা পেয়েছেন, তা কি হতো না? কিন্তু আমাদের চেষ্টা প্রচেষ্টা, বারবার লেগে থাকা এবং মাননীয় পরিকল্পনা উপদেষ্টাকে দিয়ে বারবার ফোন করানো, এই জন্যই কিন্তু হয়েছে। আপনারা হয়তো জানেন না, এই কিছুদিনের মধ্যে আমরা দুইবার মাননীয় পরিকল্পনা উপদেষ্টার দফতরে গিয়েছি। উনি অফিসে ছিলেন না, তাই ওনার সাথে সরাসরি বসতে পারি নাই। এবার আমরা লিখিত আবেদন দিয়ে এসেছি, আশা করি খুব দ্রুত মাননীয় পরিকল্পনা উপদেষ্টার সাথে বসতে পারবো এবং ওনাকে দিয়ে যতটুকু ফোন করানো দরকার বা চেষ্টা তদবির করানো দরকার সবটাই আমরা করব। সেপ্টেম্বর মাসে শুধু আমাদের ভাতাগুলো নিয়ে আলোচনা হবে এমনটা নয়, আমাদের আর্থিক অনার্থিক অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে, এমনটাই জানতে পেরেছি। আমরা জোরালোভাবে জানিয়ে এসেছি আমরা সর্বজনীন পেনশন চাই না, আমরা সর্বজনীন বদলি চাই, আমরা সকল নিয়োগ সরকারের হাতে নেই তা চাই, ম্যানেজিং কমিটির ক্ষমতা খর্ব করার বিষয়ে আমরা দাবি তুলেছি। তারপর বিএড নামক যে কালো আইন আছে তাও আমরা উত্থাপন করেছি। তারপর আমাদের ভাতাগুলো বর্ধিতকরণের ক্ষেত্রে বাড়ি ভাড়াটা অবশ্যই সরকারিদের ন্যায় দিতে হবে। যদি সরকার মনে করে যে না এই অর্থ বছরে আমরা পারছি না, আলোচনা সাপেক্ষে অবশ্যই আমাদের বাড়ি ভাড়া ন্যূনতম 30% দিতে হবে, এমন দাবি কিন্তু আমরা উত্থাপন করে রেখেছি এবং লিখিতভাবে জানিয়েছি এবং যাদেরকে দিয়ে ফোন দেওয়ালে কাজ হয় তাদেরকে দিয়েও তা করিয়েছি। তাহলে আপনাদের মনে এত সংশয় বিরাজ করার কারণ কি?
আন্দোলন সংগ্রাম ডাকলে তো তখন তো আর আপনারা আসেন না স্যার, অথচ আপনারা খুঁচা দিয়ে কথা বলার জন্য এক নাম্বার। এমনটা করবেন না, কারণ আমরাই আপনাদের জন্য কাজ করছি। বাংলাদেশে যতবার সচিবালয়ে গিয়েছি, সচিবরা সরাসরি কথা বলে, আপনারাই শুধু আসেন শিক্ষক কর্মচারীদের স্বার্থ নিয়ে, কেউ কেউ তো আসে ব্যক্তি স্বার্থ নিয়ে। তারপরেও আপনাদের যদি বোধোদয় না হয়, তারপরেও যদি আপনারা আমাদেরকে খুঁচা দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে আপনার কিছু সমস্যা আছে। হয়তো আপনার নিয়োগের সমস্যা, আর নচেত সার্টিফিকেটের সমস্যা, আর নচেত জাতীয়করণ হলে কোনো একটা সমস্যা আছে। এই জন্য আপনি চান না যে আমরা জাতীয়করণের রাস্তাটা ত্বরান্বিত করি। এটা বলতে চাই নাই, বলতে বাধ্য করিয়েছেন, তাই বলতে হলো। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা থেমে থাকার পাত্র নই, আমরা থেমে থাকি নাই, থেমে থাকবো না। যতদিন পর্যন্ত শিক্ষক কর্মচারীদের বৈষম্য দূরীভূত না হবে, ততদিন পর্যন্ত আমাদের নিরলস কর্মপ্রচেষ্টা চলবে।